সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি রাসেল। তো চলে আসছি কুটির পাড়া হাই স্কুলে। তো এখানে একটা লাইভ প্রোগ্রাম আছে। তো আমরা এখানে 3 পেয়ার মাল ফিটিং করেছি, 3 পেয়ার ফুল রেঞ্জ এবং 1 পেয়ার মনিটর। তো এখানে দেখছেন হেড, দেখছেন পিভি এবং ক্যাট কিং। তো প্রোগ্রাম চলার আগেই বৃষ্টিতে খুব ঝামেলা করছে, তো অটোমেটিকলি হ্যান্ডস উঠে গেছে। তো আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তেনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যেনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তেনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আমরা তো ভাবছিলাম শেষ পর্যন্ত প্রোগ্রাম হবে না, প্রচুর মারামারি, প্রচুর গ্যাঞ্জাম হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেগুলো। তো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি, সেহেতু প্রোগ্রামটা হয়েছে গত 25 তারিখে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই জায়গাটা ডিটেলস আপনাদেরকে বলে যে এটা ললডাঙ্গা কুটির পাড়া হাই স্কুল। এখানে আমরা ছিলাম সারাটা দিন। তো বন্ধুরা, ব্যালেন্স করার পরে মিউজিশিয়ান এবং আমি ছোট্ট করে একটু চেক দিয়ে নিলাম যে ব্যালেন্স ঠিক আছে কি না। তো আমরা যেহেতু বাঙালি আর স্কুলের প্রোগ্রাম, তো স্কুলের প্রোগ্রাম হলে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে, এটা স্বাভাবিক। তো জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করলাম। অনেক জনগণ আসছে প্রোগ্রাম উপভোগ করতে। তো বন্ধুরা, আমি আর আপনাদের এই ভিডিওর মাঝে বকবক করতে চাই না, যেহেতু লাইভ প্রোগ্রাম চলছে। তো সেহেতু আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, ছোটোখাটো অংশ হিসাবে কেটে কুটে যেটাই হোক আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আপনাদের মাঝে আর বকবক না করে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। তো পুরো ভিডিওটা এনজয় করুন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।
এই মুহূর্তে মাগরিবের আজানের বিরতি দিয়েছে। তো আজানের মোটামুটি 20-25 মিনিট আগে বিরতিটা দিয়েছে। তো আমরা মাঠের এক সাইডে আসছি যেখানে প্রোগ্রাম হচ্ছে, তা দুইটা মাঠ। তো আমরা পরবর্তী মাঠে আসছি, এখানে অনেক দোকানপাট বসছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কেমন লোকজন এসেছে। তো এটা কোনো অনুষ্ঠানে যাব আর সেখানে জিলাপি খাবো না, এটা হতে পারে না। এটা সকলেই খায় আর সেটার বাইরে আমরাও না। তো আমরাও একটু জিলাপি টেলাপি খাইলাম। তো এই মুহূর্তে দেখেন মাগরিবের আজান শেষ হয়েছে, প্রায় মোটামুটি আপনার 20-25 মিনিট হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে। তো এই মুহূর্তে প্রচণ্ড গ্যাঞ্জাম বাজছে, প্রচুর গ্যাঞ্জাম বাজছে। তো এই যে দেখছেন, এটা হচ্ছিল কাঞ্চনদা, দাদাকে হয়তো অনেকেই চিনেন। এটা এই দাদার বাড়ি মাদনগর। ইনি ভালো কাঠি ঢোল বাজান, খুব ভালো কাঠি ঢোল বাজান ইনি। তো প্রচুর গ্যাঞ্জাম, এখানে মারামারি হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে, কি বলবো আর, অনেক কিছু হয়ে গেছে। তো আসলে সেইগুলান ক্যামেরার মাধ্যমে তুলে ধরা আমার সম্ভব হয়নি, যেহেতু আমি নিজে ক্যামেরা করছিলাম না সব সময়। তো সাইড থেকে ক্যামেরা অন্যজনে করছিল। তো তারপরেও পরবর্তী পরিস্থিতিটি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে আমরা যে লাইটিং ফিটিং করছি দেখেন। তো অবশেষে অনেক ঝড়ঝাপটার পরে প্রোগ্রামটি আবার চালু হয়ে গেল। তো আমরা ভাবছিলাম যে প্রোগ্রাম হবে না, এক পর্যায়ে আমরা সব খুলেই ফেলেছিলাম। প্রশাসনের লোক এসে আমাদেরকে সব বন্ধ করে দিয়েছিল এবং ওনারা ঘোষণা দিয়েছিল যে প্রোগ্রাম হবে না, আপনারা যে যার মতন শান্তিপূর্ণভাবে বাসায় চলে যান। তো ওনারাই আবার 10 মিনিট পরে বললো ঠিক আছে, প্রোগ্রাম যেহেতু খুব অল্প সময় হয়েছে, তো আপনারা বসেন, ধীরে সুস্থে প্রোগ্রাম হবে, কিন্তু কেউ হই হাল্লা করবেন না, কোনো গ্যাঞ্জাম করবেন না। তো অবশেষে প্রোগ্রামটি চালু হয়ে গেল।
বন্ধুরা, আমরা একবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটা হচ্ছিল কমিটির ছেলেপেলে, স্কুলের যেহেতু প্রোগ্রাম, স্কুলের যারা একটু বড় ছেলেপেলে আছে, যা পরীক্ষার্থী বা ক্লাস 10-এ পড়ে, ওদের একটা কমিটি ছিল। তো কমিটির ছেলেপেলে উঠে একটু আনন্দ করছে। তো আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে সব কিছু তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয় নাই, কারণ যেহেতু আমরা লাইভ প্রোগ্রামে ছিলাম সেহেতু অনেক কাজ ছিল। তো কতটা আনন্দ দিতে পারছি সেটা জানি না। যদিও একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তিনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় পাশে থাকবেন। আশা করি আপনাদের মাঝে আমি সবসময় থাকবো এবং বিনোদন দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।